হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্স। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বাইনারি সার্চ নিয়ে। বাইনারি সার্চ একটি ডেটা সার্চিং অ্যালগরিদম। তো এটি ইউজ করা হয় কোনো শর্টেড অ্যারের ভিতরে পার্টিকুলার কোনো এলিমেন্ট খুঁজে বের করার জন্য এটি ইউজ করা হয়। তো বাইনারি সার্চ তখনই কাজ করে যখন আমাদের এই অ্যারের ডেটাগুলো শর্টেড আকারে থাকে, অর্থাৎ অ্যারেগুলোর ডেটাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো থাকতে হবে, তখনই আমাদের এই বাইনারি সার্চ অ্যালগরিদমটি কাজ করবে। কিন্তু লিনিয়ার অ্যালগরিদমে আমরা দেখেছিলাম যে শর্টেড থাকুক আর আনশর্টেড থাকুক, প্রত্যেকটি এলিমেন্ট সে একবার করে যেহেতু সার্চ করতে করতে যায়, তো সে তার অ্যারেতে শর্টেড আকারে থাকতে হয় না, ডেটা সে এমনিতেই খুঁজে বের করতে পারে। কিন্তু তার কমপ্লেক্সিটি অনেক বেশি, কিন্তু বাইনারি সার্চ অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অনেক কম। লিনিয়ার সার্চ অ্যালগরিদমের থেকে হাফ টাইমে সে কাজ করতে পারে। তো চলুন দেখি বাইনারি সার্চ অ্যালগরিদম কীভাবে কাজ করে। তো প্রথমে আমরা সিমুলেশনটি দেখব, তারপরে আমরা কোড ব্লকসে দেখব তার কোড কীভাবে কাজ করে। ওকে, তো ধরি আমাদের এখানে একটি অ্যারে দেওয়া আছে এবং অ্যারেতে কিছু এলিমেন্ট দেওয়া আছে যেগুলো শর্টেড আকারে সাজানো আছে। যেহেতু শর্টেড অ্যারে নিয়ে এসে কাজ করতে পারে, তো আমাদের খুঁজে বের করতে হবে এই 53 আমাদের আছে কিনা। আমরা কে ইকুয়াল ধরে নিই, কে ইকুয়াল 53 এই অ্যারেতে এই 53 আছে কিনা এবং কোন ইন্ডেক্সে আছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো যেটি আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম দিয়ে সহজে বের করব। তো চলুন আমরা প্রথমে অ্যারেটাকে ইন্ডেক্সিং করে নিই বোঝার সুবিধার্থে, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয় অ্যারেতে। 2 3 4 5 6 7 8 9 10 আমরা দেখতে পাচ্ছি এখানে 11টি এলিমেন্ট আছে যার ইন্ডেক্স 0 থেকে 10 পর্যন্ত অ্যারের। তো প্রথম স্টেপে কি করবে, স্টেপ 1-এ সে লো একটা ভ্যালু ধরে নেবে, লো ইকুয়াল ধরে নেবে 0, যেহেতু একদম 0 ইন্ডেক্স, অর্থাৎ লেফটে যে ইন্ডেক্সটি আছে সেই ইন্ডেক্সের ভ্যালুটি সে 0 ধরে নেবে, একদম সে 0 নিল, লো ইকুয়াল 0। ওকে, এরপরে কি করবে, সে হাই খুঁজবে। তো হাই কি করবে, হাই একদম লাস্টে যে আমাদের অ্যারের ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটি আমাদের হাই ধরে নেবে। তো হাই ইকুয়াল আমাদের 10 আছে। ওকে, এরপরে কি করবে, সে মিডের কাছে চলে যাবে, একটু মিড ভ্যালু একটু নেবে। মিড ইকুয়াল হবে 0, যেহেতু লো প্লাস হাই, আমাদের হাইয়ের ভ্যালু হচ্ছে 10 ভাগ 2, তো ইকুয়াল আমাদের কত হচ্ছে 5। তো এই 5 সে নিল। এখন সে 5 নাম্বার ইন্ডেক্সের কাছে চলে যাবে। সে যখনই মিডের ভ্যালু পাবে সে তখনই এই মিড ইন্ডেক্সের কাছে চলে যাবে। ইন্ডেক্সের কাছে গিয়ে দেখবে যে ইন্ডেক্সে যে ভ্যালুটি আছে সেটি আমাদের সার্চিং ভ্যালুর সমান কিনা অথবা বড় কিনা সে খুঁজে বের করবে, অথবা ছোটো কিনা সে একটা ডিসিশন এখান থেকে নেবে। তো যেহেতু আমরা মিডের ভ্যালু 5 পেলাম, তো আমরা ইন্ডেক্স 5-এর কাছে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স 5 আছে 43, তো আমরা 43 পেয়ে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি 43 আমাদের প্রয়োজন 53, তো 53 থেকে ছোট। তো যখনই আমাদের ছোট হচ্ছে, সে 53 থেকে ছোট, তখন আমরা একটা ডিসিশন নিতে পারতেছি। কী ডিসিশন নিচ্ছি, যেহেতু এই 53 এই 43 থেকে বড়, তার মানে আমাদের এই 43-র পরের ইন্ডেক্সগুলোর ভিতরেই আমাদের এই 53 আছে। তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা এই হাফ বাদ দিয়ে দিতে পারতেছি। এই 43-র আগের ইন্ডেক্সগুলো আমার খোঁজার দরকার নাই, যেহেতু আমাদের শর্টেড আকারে আছে, অ্যারোটি ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তো আমরা বলতে পারতেছি যে এই 43-র পরের ভ্যালুগুলোর মধ্যেই 53 আছে। তো তখন আমরা কি করব, আমরা লোয়ের ভ্যালুটি বাড়িয়ে দেবো। লোয়ের ভ্যালুটি কী করব, আমাদের যে মিডের ভ্যালু আছে সেই মিডের ভ্যালুর পরের ইন্ডেক্স থেকে লোয়ের ভ্যালু শুরু করব। তাহলে আমাদের কি হচ্ছে, লো ইকুয়াল এল ইকুয়াল মিড এম প্লাস 1। ওকে, তো আমরা লোয়ের ভ্যালু এখন যদি বাড়িয়ে দিই, তাহলে স্টেপ 2-তে কী হচ্ছে, স্টেপ 2-তে চলে গেলাম এবং লোয়ের ভ্যালু হচ্ছে মিড প্লাস 1, যেহেতু তো আমাদের লোয়ের ভ্যালু হচ্ছে 6, মানে 5 প্লাস 1, তাহলে 6, এবং হাইয়ের ভ্যালু কিন্তু আমাদের ঠিকই আছে। তাহলে কি বলতে পারতেছি, আমরা যে এই 6 ইন্ডেক্স, একদম 6 ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের যে হাই বা 10 ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সগুলোর ভিতরেই আমাদের এই 53 আছে। তো আমরা এখন আবার কী করবো, সেমভাবে মিডের ভ্যালু আবার বের করে নেব। 6 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমরা পাচ্ছি 8। ওকে, তো মিডের ভ্যালু কখনো কখনো বড় চলে আসতে পারে, তো বড় যেমন দশমিক সংখ্যা চলে আসতে পারে। দশমিক সংখ্যা আসলে সেই দশমিকটুকু বাদ দিয়ে দিবেন, যেমন 8.5 যদি আসতো এখানে, তো শুধু 8 নিতে হতো। তো আমরা 8 নাম্বার ইন্ডেক্সে যাব। 8 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখতে পাচ্ছি 64 আছে, 8 নাম্বার ইন্ডেক্সে 64 আছে। তো আমরা কি করতেছি, আমাদের প্রয়োজন 53। তো যেহেতু 8 নাম্বার ইন্ডেক্সে 64, তো 64 কিন্তু আমাদের 53 থেকে বড়।
তো সে আবার ডিসিশন নিচ্ছে যেহেতু 64 থেকে 53 ছোট, তার মানে 64 থেকে পিছনের দিকে এই ভ্যালুটি আছে, এই 53। সে কী করবে, এখন হাইয়ের ভ্যালু আর অত দূর পর্যন্ত খুঁজতে যাবে না, একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাবে না, সে হাইয়ের ভ্যালু কী করবে, একটু কমে দেবে। সো হাই ইকুয়াল আমার যে মিড আছে এই মিড -1 এই ভ্যালুর ভিতরে আমাদের খুঁজবে। তার মানে কি হলো, মিড -1 করলে আমরা কত পাবো, স্টেপ 3তে আসতেছি, স্টেপ 3তে লোয়ের ভ্যালু সেমই থাকতেছে কিন্তু হাইয়ের ভ্যালু মিড -1 মানে 7। তার মানে ইন্ডেক্স 7-এর কাছে আমরা এখন চলে যাব। তো ইন্ডেক্স 7-এর কাছে দেখি কি আছে, ইন্ডেক্স 7-এর কাছে দেখি 53 কিন্তু আমরা পেয়ে গেছি। তো ইন্ডেক্স 7-এ আছে আমাদের 6 + 7 দিয়ে করি এবং 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের মিড ভ্যালু কত বেরোচ্ছে, ইকুয়াল দেখতে পাচ্ছি আমরা যে এখানে 13 আসতেছে, 13 থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের আছে 6.5, সরি। তো যেহেতু আমাদের 6.5 আসতেছে কিন্তু আমরা 6.5 কাউন্ট করবো না, শুধুমাত্র আমরা 6 নিব, আমাদের যে দশমিক আসবে দশমিকটুকু বাদ দিয়ে দেবো। তো আমরা এখন 6 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। 6 নাম্বার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি কি আছে, 51। তো 51 যেহেতু আমাদের 53 থেকে ছোটো, আমরা সার্চ করতে 53, তো তার মানে আমরা বলতে পারি যে এই 6 নাম্বার যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের পরের এলিমেন্টগুলোর ভিতরে আমাদের এই 53 আছে, যেহেতু ডেটা শর্টের আগের আছে। তো আমরা 53 যেহেতু আমরা বড় পাচ্ছি 51-এর থেকে, তো আমরা লোয়ের ভ্যালু 1 বাড়িয়ে দেবো, লো ইকুয়াল মিড +1। তো পরবর্তী স্টেপে আমাদের 4 নম্বর স্টেপে আসি, যেহেতু লোয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিয়েছি, লোয়ের ভ্যালু বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের কি হচ্ছে, মিড +1 যেহেতু বলে দিয়েছি, তো আমাদের 7 আসছে লোয়ের ভ্যালু এবং হাইয়ের ভ্যালু সেমই থাকতেছে। তো এখন আবার কি করব, আমরা এই লো এবং হাই যোগ করব, লো এবং হাই যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে আমরা কত পাচ্ছি, 7 দোকানে 14, তাহলে আমরা 7 পাচ্ছি। তো আমরা 7 নাম্বার ইন্ডেক্সে যাব, 7 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখতে পাচ্ছি কি আমাদের 53 আছে 7 নাম্বার ইন্ডেক্সে। তো আমরা এখন দেখতে পাচ্ছি 53, আমরা সার্চ করতেছি কত, 53। তো আমাদের 53 ইকুয়াল 53 এসে যাচ্ছে। তো এখন যখনই আমরা 53 ইকুয়াল 53 পেয়ে গেছি বা আমাদের এই ইন্ডেক্সটি পেয়ে গেছি এবং এই ভ্যালুটি পেয়ে গেছি, তখন কি করব, আমাদের এই লুপটি স্টপ করে দেবো। এই লুপটি আর চালানোর দরকার নাই বা কন্টিনিউ করার দরকার নাই। তো এখন আমরা স্টপ করে দেব। ওকে, স্টপ করে দিচ্ছি এবং বলতে পারতেছি যে এই ইন্ডেক্সে আমাদের এই ভ্যালুটি পাওয়া গেছে। তাহলে কি হলো, আমাদের 53 পাওয়া গেছে, ইন্ডেক্স 7 ইকুয়াল 53। ওকে, তো চলুন আমরা কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে গিয়ে আমরা দেখি কোড কীভাবে কাজ করে। বাইনারি সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি আমাদের লিনিয়ার সার্চের থেকে অনেক কম। এর কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ 2n, এটি হলো এর কমপ্লেক্সিটি। ওকে, আমরা কোড ব্লকসে এখন দেখি কিভাবে কোডটি কাজ করে। তো আমরা আমাদের কোড ব্লকসটি ওপেন করে নিয়েছি এবং এখানে বাইনারি সার্চের যে কোডটুকু সেটাও আমরা ওপেন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এটা আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমের কোড। তো প্রথমে আমরা কি করেছি যদি একটু বুঝি, যে প্রথমে আমরা একটা অ্যারে নিয়েছি এবং অ্যারের ভিতরে আমরা কিছু ভ্যালু রেখে দিয়েছি, কিছু এলিমেন্ট রেখে দিয়েছি। এরপরে ইউজারকে আমরা বলতেছি যে সে কোন এলিমেন্টটি খুঁজে বের করতে চায় বা কোন ভ্যালুটি খুঁজে বের করতে চায়, সেটি ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, এটা এক্স এর ভিতরে আমরা রেখে দিচ্ছি। ওকে, দেন কি করতেছি, আমরা করতেছি একটি লো এর ভ্যালু নিচ্ছি, লো হিসাবে একটি 0 ভ্যালু নিয়ে নিচ্ছি, যেহেতু 0 ইন্ডেক্স, বা হাই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে অ্যারের যে পুরো সাইজটি আছে সেই অ্যারের সাইজটি আমরা ধরে নিচ্ছি হাই, এবং একটি বুলিয়ান নামের আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি যেটাতে আমরা ফাইন্ড এক্স নাম দিয়েছি, যে ফলস রেখে দিয়েছি এটার ভিতরে। কারণ আমরা যে ভ্যালুটি আমরা খুঁজে বের করবো, অর্থাৎ ইউজার যে ভ্যালুটি খুঁজে বের করতে চায় সেটি যদি থাকে তাহলে এখানে আমরা ট্রু করে দেবো, না হলে আমরা তার ফলস থাকবে। তো আমাদের মূল যে বাইনারি সার্চ অ্যালগরিদমের কাজটুকু করতেছে, বাইনারি সার্চের কাজ করে এই হোয়াইল লুপের ভিতরেই মূলত বাইনারি সার্চের কাজটুকু হচ্ছে, যদি এটুকু আমরা ভালোভাবে বুঝি একটু। ওকে, আমরা একটি স্ক্রিন ড্র করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের হোয়াইল লুপ কাজ করতেছে। হোয়াইল লুপের ভিতরে প্রথমে আমরা খুঁজতেছি যদি লোয়ের ভ্যালু হাইয়ের থেকে ছোট হয় তাহলে সে হোয়াইল লুপের ভিতরে ঢুকবে না, অন্যথায় সে হোয়াইল লুপের ভিতরে ঢুকবে। এবং দেখতে পাচ্ছি মিড, আমরা একটা মিডের ভ্যালু ধরে নিয়েছি, মিডের ভ্যালু যদি আমরা থিওরিতে দেখে নিয়েছি কীভাবে ধরতে হয়। দেন আমরা ইফের ভিতরে ঢুকতেছি। এই ইফ কন্ডিশনের ভিতরে প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা দেখতেছি যদি এই মিডের ভ্যালু, আমরা যে মিডের ভ্যালুটা পেয়েছি এই মিডের ভ্যালু যদি এক্সের থেকে সমান হয়, এক্সের সমান হয়, তাহলে আমরা বলতে পারতেছি ওই ভ্যালুটি খুঁজে পাওয়া গেছে, বা ইউজার যে ভ্যালুটি খুঁজে বের করতে চায় সেটা আমরা বের করতে পেরেছি। এবং ফাইন্ড এক্স অথবা ট্রু করে দিচ্ছি ফাইন্ড এক্সের ভ্যালু, এবং আমরা ইউজারকে বলে দিচ্ছি যে এলিমেন্টটি এত নম্বর ইন্ডেক্সে পাওয়া গেছে।
তো অন্যথায় যদি কি হয়, দেখা যাচ্ছে যে আমরা ভ্যালুটি আমাদের মিডের ভ্যালু সমান হয় নাই, তো আমরা তো বলতেছি আবার ইফ যদি মিডের ভ্যালু এক্স এর ভ্যালু থেকে ছোট হয়, তাহলে আমরা লো এর ভ্যালু বাড়িয়ে দিচ্ছি, এইখানে আমরা লো এর ভ্যালু বাড়িয়ে দিচ্ছি। অন্যথায় কি করতেছি যে আমরা এখানে এলস অন্যথায় হাই এর ভ্যালু দেখেন এক কমিয়ে দিচ্ছি। ওকে, এই লাইনে আমরা হাই এর ভ্যালু কমিয়ে দিচ্ছি। তো চলুন আমরা কোডটি রান করি এবং এরপরে বলে দিচ্ছি যে ইফ যদি আমাদের ফাইন্ড এক্স ইকুয়াল ফলস, অর্থাৎ আমরা যে আমরা প্রথমে যে ফাইন্ড এক্স ভ্যালুটি নিয়েছি ফলস হয়, অর্থাৎ এই আমাদের ইউজার এলিমেন্টের যে ভ্যালুটি খুঁজতে পাচ্ছে, ইউজার যে এলিমেন্টটি খুঁজতে যাচ্ছে সেটা যদি না পায়, তাহলে আমরা বলতেছি আইটেম ইজ নট ফাউন্ড এবং রিটার্ন করে দিচ্ছি 0। চলুন আমরা কোডটি রান করি, দেখি কি অবস্থা। ওকে, তো আমরা কোডটি রান করে নিচ্ছি। এখন আমাদের বলতেছে প্রথমে কি বলতেছে, ইন্টার দ্য ভ্যালু ইউ উইল ওয়ান্ট টু সার্চ, অর্থাৎ যে ভ্যালুটি আমরা সার্চ করতে চাই সেই ভ্যালুটি চাচ্ছে। তো আমরা কোন ভ্যালুটি আমরা চাচ্ছি, আমরা সাপোজ ধরি আমরা 43 সার্চ করতেছি বা 43 খুঁজে বের করতে চাচ্ছি আমরা। তো আমরা বলতেছি 43। তো দেখুন বলতেছে যে ফাইন্ড 43 অ্যাট ইন্ডেক্স 5, অর্থাৎ 5 নম্বর ইন্ডেক্সে 43 খুঁজে পাওয়া গেছে। তো এটাই ছিল আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমের কোড। তো ঠিক আছে, এই কোডটি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো।